হ্যালো বিয়ার্স, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আজকে আমি রওনা দিয়ে দিছি রাজশাহীর উদ্দেশ্যে। আমি সাধারণত ট্রেনে যাই, বেশিরভাগ সময় রাজশাহীতে ট্রেনে যাই, উল্লাপাড়া থেকে রাজশাহী যাই। সেই উদ্দেশ্যে সকাল 8টার সময় একটি সিএনজিতে করে উল্লাপাড়ার উদ্দেশ্যে রওনা দিছি। সকাল 9টা 20 মিনিটে ট্রেন ছাড়বে। তো আমি দীর্ঘ 1 মাসের বেশি সময় হলো গ্রামে ছিলাম। গ্রামে কিছু ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পাইছেন। গ্রামে কিছু কন্টেন্ট করছি, গ্রামের কিছু সরিষা খেতে কিছু রিলস ভিডিও করছি। দীর্ঘ 1 মাস থাকার পরে একটু গ্রামের প্রতি মায়াও লাগছিল। অবশ্য প্রথম 4-5 দিন ভালোই লাগলো, পরবর্তীতে একটু একঘেয়েমি লেগেছিল। এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থল, রাজশাহীতে থাকি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশে ফসলি জমি, সরিষা ক্ষেত, এখন সরিষা চাষ করছে, ফেসারি গাছ আছে এবং ভুট্টাও কেউ কেউ চাষ করতেছে। আমার পুরো জার্নিটা আপনাদের সামনে ভিডিও করে দেখাবো, আমার সাথে থাকবেন। আমি আমার উপজেলা সাদতপুর পর্যন্ত একটি সিএনজিতে আসছিলাম। ওনাকে রিকোয়েস্ট করলাম যে উল্লাপাড়া যাবে কিনা, কিন্তু উনি যাবে, কিন্তু অনেক ভাড়া চাইলো। তার জন্য আমি সিএনজি চেঞ্জ করে অন্য একটি সিএনজিতে উঠছি। এখন আমি রওনা দিচ্ছি উল্লাপাড়া স্টেশনের উদ্দেশ্যে। সকাল 9টা 10 মিনিটে আমি উল্লাপাড়া এসে পৌঁছি। এটা আমাদের উল্লাপাড়া স্টেশন। এখান থেকে সাধারণত রাজশাহীগামী ট্রেন যায়, সিলসিটি, ধূমকেতু এক্সপ্রেস। আমি সাধারণত ধূমকেতুতে উঠছি। সকাল 9টা 20-এর ট্রেন। 9টা 10 মিনিটে আমি এসে স্টেশনে পৌঁছেছি। আর টিকিট আমি অনলাইনে কেটেছিলাম 150 টাকা দিয়ে। 150 টাকা দিয়ে উল্লাপাড়া থেকে রাজশাহী যাওয়া যায় ট্রেনে। আর এসে দেখি যে ট্রেন লেট, জানতে পারলাম যে ট্রেন 1-1.5 ঘন্টা লেট হবে। এখন কি করার, এই বেকার সময় স্টেশনে থাকতে হবে। ট্রেন জার্নির মজা, কিন্তু এই জাস্ট টাইমে ট্রেন আসতে না পারাটা, এটাই সবচেয়ে বিরক্তিকর। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। অবশেষে ট্রেন আসছে, 11টার দিকে ট্রেন আসলো। সকাল 9টা 20-এর ট্রেন 11টার দিকে আসছে। সকাল 11টায় আমি উল্লাপাড়া থেকে ট্রেনে উঠি রাজশাহীর উদ্দেশ্যে। ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেনের উঠতে অনেক কষ্ট হয়েছে, কারণ অনেক ভিড়। এই ভিড় ঠেলে নিজের সিটে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বগির মধ্যে অনেক ভিড় এখন, এবং ট্রেনের মধ্যে এক মামা ঝালমুড়ি বিক্রি করতেছে, দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মামার ঝালমুড়ি বিক্রি করা। একটু পরেই আমাদের সামনে একটা হিজড়া আসে, আমার কাছে 10 টাকা দাবি করে। আপনারা দেখতে পারতেছেন যে সবার কাছ থেকেই কিছু কিছু টাকা তুলছে। আমি টাকা দিতে চাইনি, এজন্য তার সাথে আমার অনেক ঝগড়া হয়। অবশেষে আমার কাছে টাকা নিয়েই সারছে, কিন্তু ভিডিও করছি বলে এটা
জন্য আমার অন্যায় হয়েছে এবং আমার সাথে অনেক ঝগড়া করছে। একটা সময় সে ভিডিও ডিলিট করতে বলে, কিন্তু আমি ভিডিও ডিলিট করি নাই। এটা যারা ট্রেন জার্নি করেন তারা আসলেই জানতে পারেন যে হিজড়াদের ট্রেনের মধ্যে কীরকম একটা অত্যাচার। উল্লাপাড়া থেকে রাজশাহী যেতে ট্রেনের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই সেটা ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে এর প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলেও বিরহ নামলেও, ক্ষণিকের ভুলেও বিরহ নামলেও মন থেকে কি তারে মোছা যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়।